আপনি কি জানেন যেসব খাবারকে আমরা মনে করি বাচ্চার জন্য সবচেয়ে স্বাস্থ্যকর, ঠিক সেগুলোই নীরবে ক্ষতি করছে বাচ্চার মস্তিষ্ক, বাচ্চার পেট, বাচ্চার ভবিষ্যৎ বিকাশ। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে ঠিক সেই রকম 7টি খাবারের তালিকা শেয়ার করব, যা আসলে হেলদি নয়, বরং বাচ্চার বিকাশকে থামিয়ে দিতে পারে। সুস্বাস্থ্য এবং স্মার্ট বিকাশ প্রতিটি প্যারেন্টের স্বপ্ন, কিন্তু একটি ভুল খাবারই বাচ্চার ঘুম, বাচ্চার মস্তিষ্ক, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছুকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটি বাবা মায়ের জন্য, কেননা আজকের ভিডিওটিতে গবেষণা ভিত্তিকভাবে আপনাদেরকে জানাবো কোন 7টি হেলদি খাবার আসলে ভুল, কেন এগুলো ক্ষতি করে, আর এর পরিবর্তে কি খাওয়াবেন, মানে বিকল্প খাবার হিসেবে কোন খাবারগুলো বেছে নেবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন তাহলে ঝটপট মূল ভিডিওটিতে যাওয়া যাক। 7 healthy foods that are actually harming baby development। তো প্রথম খাবারটির কথা বলবো। প্রথম খাবারটি হচ্ছে প্যাকেটজাত ফলের জুস। খাবারগুলো দেখতে ভীষণ হেলদি, খুব টেস্টি মনে হয়, কিন্তু আসলে সুগার বোমা। প্রচুর চিনি থাকে, যাতে আসলে দাঁতের ক্ষতি হয়। তাছাড়া কোনো ফাইবার নেই, বাচ্চার পেটও ভরে না। প্যাকেটজাত ফলের জুসগুলোতে দেখা যায় অতিরিক্ত চিনি মেশানো থাকে, অতিরিক্ত মিষ্টি থাকে, যার কারণে দেখা যায় ন্যাচারাল যে খাবারগুলো রয়েছে বাচ্চা সেগুলো ইনটেক করতে চায় না, বাচ্চা সেগুলো খেতে চায় না, এবং বাচ্চার দেখা যায় রুচিও হয় না এই যে বাসায় যে হোমমেড খাবারগুলো থাকে সেগুলো খাওয়ার জন্য। গবেষণা বলছে শিশুর অতিরিক্ত ফলের জুস গ্রহণ শিশুর স্থূলতা, ডায়রিয়া এবং ক্ষুধা কমার সাথে সম্পৃক্ত। তো এই যে ফলের জুস বা প্যাকেটের যে ফলের জুস রয়েছে, এর পরিবর্তে বা বিকল্প খাবার হিসেবে বাচ্চাদেরকে আপনি কি খাওয়াতে পারেন? আপনি নর্মালি যে ফ্রেশ ফলটা রয়েছে সেটা আপনি বাচ্চার বয়স অনুযায়ী স্লাইস করে কেটে বাচ্চাকে দিতে পারেন। খুব ছোট যে বাচ্চারা রয়েছে, টডলার এজের পরে যে বাচ্চারা রয়েছে, তাদেরকে আপনি ফিঙ্গার ফ্রুটস হিসেবে ছোট ছোট কিউব করে কেটে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। এছাড়া আরেকটু ছোট বয়সী যে বাচ্চারা রয়েছে, যাদেরকে আপনি ফল খাওয়ানো শুরু করেছেন, তাদেরকে আপনি হোমমেড বাসায় কিন্তু পাতলা করে ফলের পিউরি তৈরি করে বাচ্চাদেরকে কিন্তু সার্ভ করতে পারেন। এছাড়া বাচ্চা যদি একটু ফলের জুস খেতে পছন্দই করে, তাহলে আপনি বাসায় কিন্তু ফ্রেশ ফল দিয়ে আপনি জুস তৈরি করে বাচ্চাকে দিতে পারেন। মোট কথা, ঘরে বানানো ফলের পাতলা স্মুদি তৈরি করে বাচ্চাকে দিতে পারেন, অথবা আপনি ফ্রেশ ফলটাই বাচ্চাকে সার্ভ করতে পারেন। 2 নম্বর খাবারটিতে চলে যাব। 2 নম্বর খাবারটি হচ্ছে বেশি মাত্রায় কলা ইনটেক। দেখুন, কলা হেলদি আমরা জানি, কিন্তু টু মাচ সমস্যা তৈরি করে। অতিরিক্ত কলা খাওয়ালে দেখা যায় বাচ্চার কোষ্ঠকাঠিন্যের প্রবলেমটা, কষা পায়খানার প্রবলেমটা একটু বেড়ে যায়। সুতরাং মাত্রাতিরিক্ত বাচ্চাকে কলা খাওয়ানো যাবে না। কলাতে উচ্চ কার্ব রয়েছে, যা কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় যদি বেশি পরিমাণে ইনটেক করানো হয়। এছাড়া কলাতে অতিরিক্ত পটাশিয়াম থাকে, যা যদি অতিরিক্ত মাত্রায় বাচ্চাকে খাওয়ানো হয়, তাহলে দেখা যায় বাচ্চাদের পেট ব্যথা হতে পারে। তো বিকল্প হিসেবে কি খাওয়াতে পারেন বাচ্চাকে? সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি বাচ্চাকে কলা খাওয়াতে পারেন, সাথে আপনি পেঁপে বা আপেল খাওয়াতে পারেন। 3 নম্বর খাবারে চলে যাব। সেটা হচ্ছে সুজি বা সেমাই বেশি মাত্রায় খাওয়ানো, বেশি পরিমাণে খাওয়ানো। আমরা অনেক মায়েরাই মনে করে থাকি সুজি হচ্ছে বাচ্চার জন্য হেলদি খাবার, কিন্তু সুজিতে কিন্তু প্রোটিন কম থাকে। সুজিতে শুধু কার্বোহাইড্রেট থাকে, যার কারণে বাচ্চা দ্রুত ক্ষুধার্ত হয়। তাছাড়া যদি অতিরিক্ত সুজি বাচ্চাকে খাওয়ানো হয়, তাহলে দেখা যায় দীর্ঘমেয়াদে বাচ্চার বিকাশটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া ওজন বাড়ার সমস্যার ঝুঁকিতে বাচ্চা পড়তে পারে। তো সুজি বা সেমাইয়ের পরিবর্তে বা বিকল্প খাবার হিসেবে বাচ্চাদেরকে আমরা কি খাওয়াতে পারি? আমরা রাইস সিরিয়াল খাওয়াতে পারি, ওটস খাওয়াতে পারি, ডিম অথবা দুধ খাওয়াতে পারি। ডিম দুধের সংমিশ্রণে বাচ্চাকে হেলদি কোনো খাবার তৈরি করে খাওয়াতে পারি। সুতরাং সুজি বা সেমাই একদম এক নাগারে অনেক বেশি পরিমাণে বাচ্চাকে ইনটেক না করানোটাই সব থেকে ভালো। 4 নম্বর খাবারটির কথা বলবো। সেটা হচ্ছে 1 বছরের আগেই বাচ্চাকে অতিরিক্ত পরিমাণে গরুর দুধ খাওয়ানো, বা নর্মালি 1 বছরের আগে বাচ্চাকে গরুর দুধ দেওয়া। এটা কিন্তু করা যাবে না, এটাও কিন্তু বাচ্চার জন্য বিপজ্জনক। কেননা 1 বছরের আগে যদি বাচ্চাদেরকে গরুর দুধ দেওয়া হয়, তাহলে দেখা যায় বাচ্চাদের অ্যালার্জির ঝুঁকি থেকে যায়, অ্যালার্জি প্রবলেম হতে পারে। তাছাড়া আয়রন শোষণে বাধা দেয় যদি 1 বছরের আগেই বাচ্চাকে গরুর দুধ দেওয়া হয়। এছাড়া 1 বছরের আগেই যদি বাচ্চাদেরকে গরুর দুধ দেওয়া হয়, তাহলে বাচ্চাদের কিডনিতে চাপ পড়ে। তাছাড়া অ্যানিমিয়া, যেটাকে আমরা রক্ত স্বল্পতা বলি, সেটারও কিন্তু ঝুঁকি বেড়ে যায় বাচ্চাদের।
গবেষণা কি বলছে জানেন? গবেষণা বলছে 1 বছরের আগেই যদি বাচ্চাদেরকে গরুর দুধ দেওয়া হয় তাহলে বাচ্চাদের আয়রনের ঘাটতিটা 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়ে। বিকল্প হিসেবে আপনি কি খাবার দিতে পারেন? আমরা তো জানি 6 মাস পর্যন্ত বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করাতে হয় এবং 12 মাস পর্যন্ত কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই ব্রেস্ট ফিড করাবেন যদি বাচ্চা ব্রেস্ট মিল্কটা পেয়ে থাকে, এবং পাশাপাশি যদি বাচ্চার খাবারটা একটু ইয়াম্মি করতে হয় তাহলে বাচ্চাদেরকে ডক্টরের কনসালটেশন অনুযায়ী ফর্মুলা মিল্ক বাচ্চাদের খাবারে অ্যাড করে বাচ্চাদেরকে আপনি সার্ভ করতে পারেন। 5 নম্বর খাবারটি হচ্ছে মধু। যদি সেটা 1 বছর বয়সের আগে বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে সেটাও কিন্তু বিপজ্জনক বাচ্চাদের জন্য। আমরা অনেক মায়েরাই কিন্তু বুঝে থাকি যে মধু হচ্ছে বাচ্চাদের জন্য সুপারফুড, কিন্তু 1 বছর বয়সের আগেই যদি বাচ্চাদেরকে মধু দেওয়া হয় তাহলে একটি মারাত্মক রোগ রয়েছে যেটার নাম হচ্ছে বোটুলিজম। সেটার ঝুঁকি কিন্তু অনেক গুণ বেড়ে যায় যদি বাচ্চাদেরকে 1 বছর বয়সের আগেই মধু দেওয়া হয়। সুতরাং মধুটা অনেক বেশি হেলদি বাচ্চাদের জন্য চিনির থেকে, তবে 1 বছর বয়সের আগে বাচ্চাদের খাবারে বা সরাসরি বাচ্চাদেরকে মধু খাওয়াবেন না, এটা থেকে বিরত থাকবেন। তো বিকল্প হিসেবে আমরা কি খাবার খাওয়াতে পারি? দেখুন, 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের খাবার তো মিষ্টি মিষ্টি করার কোনো প্রয়োজনই নেই, আর 1 বছর পরে যদি খাবারটাকে একটু মিষ্টি মিষ্টি করতে চান সেই ক্ষেত্রে মধুটা যখন থেকে শুরু করবেন অল্প অল্প করে ধীরে ধীরে আস্তে আস্তে শুরু করবেন বাচ্চার খাবারে, ঠিক আছে? শুনতে হেলদি মনে হলেও এবং দেখতে হেলদি হলেও 6 নম্বর যে বিপজ্জনক খাবারটি বাচ্চাদের জন্য সেটা হচ্ছে টিনজাত ফল বা ফলের পিউরি। এই যে টিনজাত ফল বা ফলের পিউরি, সিরাপে দেখা যায় চিনি ভরা থাকে, তাছাড়া ভিটামিন কম, প্রিজারভেটিভ থাকে যাতে বাচ্চার অ্যালার্জি হতে পারে। তাছাড়া সব থেকে ডেঞ্জারাস যে বিষয়টি, মস্তিষ্কের বিকাশকে, ব্রেন ডেভেলপমেন্টকে বাধা দেয় এমন হাই ফ্রুক্টোজ সিরাপ থাকে। তো বিকল্প হিসেবে কি খাওয়াতে পারেন বাচ্চাদেরকে? ঘরে বানানো ফ্রেশ ফল বা তাজা ফলের পিউরি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। 7 নম্বর বিপজ্জনক বা ডেঞ্জারাস খাবারটি হচ্ছে ব্রেড এবং বিস্কিট। আমরা অনেক মায়েরাই কিন্তু ভেবে থাকি যে ব্রেড বা বাটার বিস্কিট বা বাটার ব্রেড এগুলো বাচ্চাদের জন্য হেলদি খাবার, কিন্তু আমরা হয়তো জানিই না যে কোনো ভিটামিন নেই, তাছাড়া লুকানো চিনি থাকে। এই খাবারগুলোতে লবণ বেশি থাকে, এবং সব থেকে বেশি যেটা আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে বাচ্চা দেখা যায় রিয়েল খাবার খেতে চায় না। অনেক বেশি বিস্কিট যদি বাচ্চা ইনটেক করে দেখা যায় বাচ্চা যে মেইন মিল সেটা বাচ্চার ইনটেকের ক্ষেত্রে অনেক বেশি অনীহা তৈরি হয়, যার কারণে কিন্তু বাচ্চাদের বিকাশটা স্লো হয়ে যায় এবং স্লো হতে পারে। বিকল্প হিসেবে বাচ্চাদেরকে আমরা কি খাওয়াতে পারি? ঘরে বানানো প্যানকেক তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি, ওটস দিয়ে বিভিন্ন স্ন্যাক্স তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি, ফলের স্মুদি তৈরি করে দিতে পারি, ফল দিতে পারি, ছোট ছোট বিভিন্ন হেলদি সবজি দিয়ে স্ন্যাক্স তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি, ডিম দিতে পারি, ডিমের পুডিং তৈরি করে দিতে পারি, ফল দিতে পারি, ঠিক আছে? এরকম ঘরে বানানো হেলদি খাবার বাচ্চাদেরকে দিতে পারি এই যে ব্রেড বা বিস্কিটের পরিবর্তে। তো আপনাদের জন্য একটি বোনাস টিপস দিতে চাই। দেখুন, এই যে খাবারগুলো বললাম, যে খাবারগুলো বাচ্চাদের জন্য ডেঞ্জারাস, কেন এই খাবারগুলো বাচ্চাদের ক্ষতি করে? দেখুন, আমরা হয়তো অনেকেই জানি বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি সেন্সিটিভ। হাই সুগার বা উচ্চ চিনি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টকে অনেক বেশি বাধাগ্রস্ত করে, বাচ্চার মস্তিষ্কের বিকাশটাকে অনেক বেশি কিন্তু বাধাগ্রস্ত করে। এই যে ডেঞ্জারাস খাবারগুলো, বিপজ্জনক খাবারগুলো, এগুলোতে কিন্তু কোনো ধরনের ভিটামিন থাকে না বা খুবই কম পরিমাণে ভিটামিন থাকে, আর ভিটামিন কম কিন্তু বাচ্চার গ্রোথটাকে অনেক বেশি কমিয়ে দিতে পারে এবং কমিয়ে দেয়। তাছাড়া ভুল খাবার কিন্তু বাচ্চাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে, বাচ্চাদের ক্ষুধাটাকে অনেক বেশি নষ্ট করে দেয়, অনেক বেশি কমিয়ে দেয়। বাচ্চাদের যে হেলদি খাবারগুলো সেগুলো ইনটেকের ক্ষেত্রে অনীহা তৈরি করে দেয়। তাছাড়া সর্বোপরি আমি বলবো এই খাবারগুলো খেলে যখন বাচ্চাদের অনীহা তৈরি হয়, ক্ষুধা লাগে না, বাচ্চাদের যে ক্ষুধা নষ্ট হয়ে যায়, তার কারণে বাচ্চারা এই যে হেলদি খাবারগুলো ইনটেক করছে না, এবং যার কারণে কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটুকু কমে যায়, বাচ্চাদের ইমিউনিটি পোস্ট আপ হয় না, ইমিউনিটি কমে যায়। আমি আপনাদেরকে বলবো, আপনি যদি সত্যি চান আপনার বাচ্চা সুস্থ, স্মার্ট আর অ্যাক্টিভ হোক, তাহলে আজ থেকেই এই যে বিপজ্জনক যে খাবারগুলো সেগুলো কমিয়ে দিন। অবশ্যই বলবো এই ভিডিওটা সব প্যারেন্টসদের সাথে শেয়ার করে দিন, কারণ সঠিক খাবারই কিন্তু বাচ্চার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তো আরো একটু ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কোন কোন খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন কোন অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন কোন অভ্যাসগুলো এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সব কিছু নিয়ে কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং চমৎকার কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো চেক করবেন, তাহলে কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে আজকের ভিডিও, কতটুকু ইনফরমেটিভ ছিল, কতটুকু হেল্পফুল ছিল আজকের ভিডিওটি, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।